গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে ন্যাশনাল ইউথ ডে। তো আজকে আমাদের পৌঁছানোর কথা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মানে জাংশন, PDDU শর্টে স্টেশনের নাম। তো আমরা পৌঁছেই গেছি অলমোস্ট। এটা বেনারসের পার্ট 2 ভিডিও আমি আনছি, আর ভিডিওটা দিতে অলমোস্ট আমার 1 মাস সময় লেগে গেল। মানে আমি ভয়েস ওভারটা দেব করে দেওয়া হচ্ছিল না এই দিক ওদিক কাজের জন্য। তো ফাইনালি আমি দিচ্ছি। এটা 12ই জানুয়ারি 2025-এর ভিডিও। সকাল সকাল ইউপি পৌঁছে গেছি মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমরা পৌঁছে গেছি। আমরা বারাণসী অবধি ট্রেন পাইনি অ্যাকচুয়ালি। টিকিট কাটার সময় আমরা আর এই ট্রেনটা না বারাণসীর ওপর দিয়ে যায়নি, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের পরে ছিল প্রয়াগরাজ স্টেশন। তো আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পর্যন্তই কাটা হয়েছিল। তো 390 টাকা করে টিকিট ছিল। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সারা রাত্রিতে কি কি দেখতে পেলাম ট্রেনে। আর সারা রাত্রি আমাদের পাশের যে সিটে প্রচুর আর কি স্পিকার বাজিয়ে আর কি প্রচুর জোরে জোরে গান চালিয়ে ওরা সব যে আমাদের সহযাত্রীরা আর কি, তারা আর কি ভীষণ জোরে জোরে ঠাকুরের নাম করতে করে, স্পেশালি মহাদেবের গান চালিয়েছিল। কি জোরে গান চালিয়েছে! তারপরে মানে ওরা না খুব আনন্দ করতে করতে আসছিল। এবার মানে অনেক রাত পর্যন্ত, তাও 12টা 12:30 হবে, ততক্ষণ পর্যন্ত মানে মহাদেবের গান স্পিকারে চালিয়ে মানে মহাদেবের নাম করতে 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 সবাই এসছে। তো এখানকার কালচার ভালোই লাগলো। ওরাও মেবি মানে বারাণসী যাচ্ছিল। বারাণসী, বেনারস, তারপরে অনেকে বলে বারাণসী, অনেকে বলে কাশী, যে যেটা বলে আর কি। তো আমারও এক এক সময় ভুল হয়ে যায়, বেনারস বলতে গিয়ে বেনারসি বলে ফেলি। যাই হোক, আর কি। ও তারপরে তো আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে ট্রেনে কি পরিমাণ ভিড় ছিল। সবাই প্রয়াগরাজে কুম্ভ স্নান করার জন্য সবাই আর কি বিনা টিকিটেই উঠে পড়েছে। বাথরুমের পাশেও প্রচুর 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 ভিড়। ওখানেও মানে 5 জন বসে আছে। আমি তো মাঝরাতে মানে সবাইকে ডিঙিয়ে গেছি, একদম ডিঙিয়ে, যেটা যাওয়া বলে। কার যে মাথার মধ্যে পা লেগে যাবে, কার যে হাতের আঙ্গুল চিপে দিব। আর আমি শু পরেছিলাম, শু পরে যদি কারোর আঙ্গুলে যদি পা লেগে যায়, মানে চিপে যদি যায়, তাহলে তো মানে মানুষটা তো মানে শেষ হয়ে যাবে, মানে ব্যথায় মানে কাতরাবে। মানে এত, তার মধ্যে কি হয়েছে, সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তো দেখতেও পাচ্ছি না যে কোনটা মাথা আর কোনটা পা আর কোনটা হাত কোনটা, কিছু দেখতেও পাচ্ছি না। পুরো মানে আমি সিট ডিঙিয়ে গেছি। সিট মানে একটা সিটের ওপর পা রেখেছি, আবার কিছুটা গিয়ে মানে আরেকটা সিটের ওপরে পা রেখেছি। মানে সিটটা প্রথম যে সিটটাতে আমরা ফার্স্টে বসি, ট্রেনে উঠেই যে সিটটাতে বসি, সেটা কিন্তু মেঝে থেকে অনেকটাই উপরে। তার মানে ওই সিটগুলোকে ডিঙিয়ে যাওয়া, প্রথমে ওই সিটে পা রাখা, তারপরে হচ্ছে লোয়ার যে সিট থাকে তারপরের ইয়েতে সেটাতে পা রাখা, আবার তারপরে বসার সিটে পা রাখা, আর তারপরে আবার এভাবে করতে করতে পৌঁছালাম বাথরুম পর্যন্ত। তো ফাইনালি যাই হোক, অনেক ঝামেলা করে আমাদের স্টেশন অব্দি পৌঁছালাম। তো এখানে আমার কিছু ক্লিপস নিয়ে নিলাম। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে মানে তখনও না আমার বিশ্বাস হচ্ছে না যে আমি মানে ফাইনালি ইউপিতে পৌঁছে গেছি। আর এই স্টেশনে এসে আমরা 4 জন এত খুশি। স্টেশন চত্বরটা আর কি ইউটিউবে কতবার দেখেছি, কতবার, যে স্টেশনটা আগে যেমন মুঘলসরাই নাম ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, তো জায়গাটার নাম মুঘলসরাই, স্টেশনটা
স্টেশনটার নাম করে দিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। তো এখন আমরা PDDU স্টেশন থেকে যাচ্ছি বারাণসী অটো করে। অটো 300 টাকায় রাজি হয়েছে, মানে 4 জন ডিভাইড করে দেব 300 টাকা। আর ছেলেরা অ্যাজ ইউজুয়াল কষ্ট করে আগেই বসেছে। দুজনে খুবই ভালো আমাদের দুজনকে ঘুরিয়েছে, মানে অয়ন আর রাজদীপ আমাকে আর পিয়ালিকে ভীষণ ভালো মতন ঘুরিয়েছে, মানে ওরাই ঠিকঠাক করে সব করিয়েছিল। প্রথম দিন কোথায় যাওয়া হবে, দ্বিতীয় দিন কোথায় যাওয়া হবে, তৃতীয় দিন কোথায় যাওয়া হবে। আমি আর পিয়ালি হচ্ছে শুধু পেছন পেছন হাঁটছিলাম। যাই হোক, তো ওরা দুজনকে মানে ওরা দুজন খুবই ভালো আমাদের সাথে মিশে গেছিল, মানে আমরা 4 জনই মানে পরস্পরের সাথে খুব ভালো মিশে গেছিলাম। তো এই যে অটো করে আমরা যাচ্ছি, এই এই যাওয়াটা না মানে খুব রিস্কি ছিল। মানে কাকু, মানে যে অটো কাকু আর কি, এত স্পিডে গাড়ি চালাচ্ছিল, মানে মনে হচ্ছিল মানে নিমেষের মধ্যে ঠুকে দেবে কাউকে না কাউকে। ভীষণ স্পিড, ভীষণ স্পিড। আমি মনে মনে ভাবছিলাম ভাই আমাদের হচ্ছে ট্রেন থেকে আমরা নেমে গেছি, এত তারা কিসের। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর হোটেলের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। ওপর তালাতে ছিল। আমাদের রুম ভাড়া নিয়েছিল নন এসি, আমরা নিয়েছিলাম। শীতকালে আর কি এসি নেব। তো নন এসি 1100 টাকা করে পার রুম পড়েছিল। তো আমি পিয়ালি একটাতে ছিলাম, অয়ন রাজদীপ একটাতে ছিল। তো আমার পড়েছিল 550 করে পার ডে, আর পিয়ালিরও 550, মানে ডিভাইড করে নিয়েছিলাম। তো এখানে আমরা রুমটা তোমাদের দেখিয়ে দিই। রুমটা এরকম ছিল। এখানে আমাদের পাশে সব লাগেজ রেখেছিলাম, আর এটা ছিল আমাদের বেড, আর এটা ছিল ডাইনিং বলছি, সরি, ড্রেসিং টেবিল। তো এটা আমি এই ক্লিপটা আমি পরের দিন নিয়েছিলাম। তো যাই হোক, এটা আমি এই যে বিছানা চাদরটা দেখলে সাদা রঙের, তো সেটা আমি নিজেরটা নিজে পেতেছিলাম, কারণ হোটেলের চাদর খুবই ঘেন্না লাগে। আর এটা বাথরুম ছিল, বেশ পরিষ্কার ছিল। রুম বলো বাথরুম বলো যথেষ্ট পরিষ্কার ছিল। আর এই যে মগও আমি ক্যারি করি, ওই যে স্কাই কালার মগটা দেখছো, সেটা আমার ক্যারি করা। তো রুম বেশ ভালোই লেগেছে। আর তারপরে হোটেল থেকে ফ্রেশ তখনও হয়নি আর কি, ডাক্তার মেজে আমরা চলে এসেছি চা খেতে। আর চা না ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি, মানে একদম পিওর গাঢ় দুধের চা। তো চা খেয়ে আমরা পৌঁছে গেছি শিবালা ঘাট। শিবালা ঘাটের কাছেই আমাদের হোটেলটা ছিল, মানে একদম হেঁটে কি বলবো 3 মিনিট। আর তারপরে ফ্রেশ হয়ে আমরা একটা টোটো বুক করে আর কি চলে গেলাম। টোটোটাকে না মাঝ রাস্তায় ছেড়ে দিতে হয়েছিল, মানে টোটোওয়ালা আমাদের সাথে আর কি গদ্দারি করেছিল। আমরা নিয়ে যেতে বলেছিলাম গধলিয়া চক, ও আমাদেরকে কোথায় একটা নামিয়ে দিল, দিয়ে বললো ওদিক দিয়ে টোটো যাবে না, ফালতু ওকে 50 টাকা দিতে হলো। ফালতু একদম কোথাও একটা নিয়ে গেল না। আর আমরা তো রাস্তা চিনি না, দিয়ে আমরা 4 জনে আর কি হয়ে গেছি। তো ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম, সে বললো না ওদিক দিয়ে তো টোটো যাবে। তো আমাদের সাথে গাদ্দারি করলো আর কি। যাই হোক, তো এখন আমরা অন্য রাস্তা দিয়ে এটা আরেকটা টোটো ধরে যাচ্ছি হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে। আর এই হলো বেনারসের রাস্তা, চারিদিকের বিল্ডিং এরকমই। আমার একটা জিনিস মনে হয়েছে, মানে এখানকার বিল্ডিং গুলো না অনেকটা মন্দিরের মতন, মানে মনে হচ্ছে যেন অনেক দিন আগেকার। হ্যাঁ, বারাণসী অবশ্যই ষোড়শ মহাজনপদের একটা ছিল, মানে এটা কত পুরনো তালে। আমরা যখন হিস্ট্রিতে পড়ি যে ষোড়শ মহাজনপদ কি কি ছিল, তার মধ্যে কাশী বা বারাণসী আসে। তো অনেকদিন আগেকার বিল্ডিং সবগুলো বোঝাই যায়। আর শপিং তোমরা বেশ ভালো করতে পারবে এখানে, এরকম না যে কোনো দোকানের কমি আছে। সবকিছু আমি তো আসার সময় রিলায়েন্স ট্রেন্ডস দেখলাম, আরো অনেক কিছুই দেখলাম। আর এখানে শপিংও বেশ ভালো। বেশিরভাগই এখানে সবাই বেনারসি কিনতে আসে।
তো আমার তো বেশ ভালো লেগেছে। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন বাবা, আমি, ভাই, ঠাকুমা, 2 পিসি সবাই মিলে গেছিলাম বেনারস। তো তখন আমরা অগস্ট মাসে গিয়েছিলাম। আর অগস্ট মাসে গিয়ে কি যে গরম, কি যে গরম! একটা বড় নবরত্ন পাউডার যে হয় না, আমরা যে ব্যবহার করি, নবরত্ন কুল ট্যাল্ক, সেটা পুরোটা শেষ হয়ে গেছে। নতুন কিনে নিয়ে গেছি, সেটা পুরোটা শেষ হয়ে গেছে। এত গরম, মানে রুমাল ভিজিয়ে ভিজিয়ে বারবার গায়ে দিচ্ছি। ওই জন্য ভাই প্লিজ কেউ উত্তরপ্রদেশে গরমকালে যেও না। আর এখানে যে কদিন আমরা চা খেয়েছি না, প্রত্যেকটা চায়ের দোকান, প্রত্যেকটা চায়ের যে দোকান আছে সেখানে কেউ হচ্ছে লেমন টি অথবা মানে লাল চা কিন্তু কেউ বানায় না, প্রত্যেকে দুধ চা। আমার সাথে যে পিয়ালি ছিল, ও একদিন লাল চা খেতে চেয়েছিল, তো ওদের কাছে নেই, অপশনই নেই, তোমাকে দুধ চাই খেতে হবে। আর রাস্তায় এত গরু, মানে গরুর কোনো কমি নেই, প্রচুর গরু। আর সেই গরুর খাঁটি দুধ, তার মধ্যে আদা কুটে, এলাচ কুটে দিয়ে, মানে আর কি কি বলবো, যে হামাল দিস্তা হয় না, হামাল দিস্তার মধ্যে এলাচ আদা ভালো মতন কুটে, কুটেই তো বলে ওটাকে, যাই হোক, তো স্ম্যাশ করে আর কি, সেগুলোতে করে তারপরে দুধের চা বানাচ্ছিল। ভীষণ সুস্বাদু আর কি, ভীষণ সুস্বাদু। আর চায়ের দাম সবসময় 10 টাকাই দেখলাম। শুধু একটা দোকান বোধহয় 15 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 40 টাকায় দিয়েছিলাম। তো তারপর দেখলাম কিছু বলেও নি আমাদেরকে। তো যাই হোক, এখন আমরা হাঁটছি আর কি। বেনারসের গলি ভীষণই ফেমাস, ভীষণ এখানকার গলি ফেমাস। আর গলিতে একটা জিনিস হচ্ছে গোবর। যত না গরু, তার থেকে গোবর অনেক বেশি, মানে গরু গোবর থাকবেই। তো এই হলো আমাদের হিরো রাজদীপ। তো যতটা রাস্তা আমরা হেঁটেছি, আমি রাজদীপ সামনাসামনি, মোটামুটি রাজদীপ সবার আগে হাঁটছিল, তারপরে আমি, তারপরে অয়ন আর পিয়ালি, এভাবেই ছিলাম। মানে রাজদীপের হাঁটার স্পিড খুব বেশি, আর আমি তো অতটাও পারছিলাম না। যাই হোক, মোটামুটি ও খুব স্পিডে হাঁটে। আর হচ্ছে এখন আমরা চলে এসেছি এই যে একটা ব্রেকফাস্টের দোকানে, দেখতে পাচ্ছ তোমরা বাদিকে। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আর আমাদের এত খিদা পেয়েছে, মানে কি বলবো, কতক্ষণ যে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। দিয়ে আমি তখন ভাবছি কি করব, ভিডিওই করি আর কি করব। এখানে দেখো কচৌড়ি বলে ওরা, তো কচুরি আর কি, যাই হোক। তো ওটা ভাজা হচ্ছিল এখানে, আর কিভাবে ভাজছিল আমি তাই ভিডিও করছিলাম। মানে ওরা না ডাবল ফ্রাই করছিল। এই দেখো, ভেজে রাখলো তো একবার, তার মধ্যে সেই তেলের মধ্যে আবার কিন্তু দিয়ে দিল। হ্যাঁ, আবার কিন্তু দিয়ে দিল। চারটে করে কচুরি দিচ্ছিল, আর সাথে দিয়েছিল আলুর তরকারি একটা। তো কাসুরি মেথি, হিঙের গন্ধ খুব পাচ্ছিলাম আমি। আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু না খুব রিচ, মানে তেল মশলার কোনো কমি নেই আলুর তরকারিটার মধ্যে। আর কি বলবো, তরকারি দ্বিতীয়বার চাইলে তুমি পাবে, ওটা ফ্রি অফ কস্ট। তো আমার ভাল লেগেছে, কিন্তু না খুব রিচ ছিল। আর এই খিদা পেটে খাচ্ছি আর কি। আর কন্টিনিউয়াস কচুরি ভেজে যাচ্ছে, কন্টিনিউয়াস, থামাথামির কোনো গল্প নেই কিন্তু এখানে। মানে যে পরিমাণে টুরিস্ট আসে এখানে, ওদের মানে কচুরি থামাথামির কোনো ব্যাপার নেই। দুপুর 12টা 1টাতেও লোকজন খাচ্ছে, এরকম মানে কন্টিনিউ ভেজে যাচ্ছে।
তো খাওয়া দাওয়া করে সে কচুরি আর আলু কি সবজি খাওয়া দাওয়া করে আমরা হাঁটা দিলাম ঘাটের উদ্দেশ্যে। তো এখানকার গলি তো শেষ হওয়ার নাম নিচ্ছিল না, প্রচুর গলি, মানে গলিयों का शहर बनारस বলে না, ঘাटों का शहर बनारस और गलियों का शहर बनारस। তো হাঁটতে হাঁটতে রাস্তা তো শেষই হচ্ছে না। এদিকে রাজদীপ নিয়েছে বড় একটা শোল্ডার ব্যাগ, আর আমার পেছনেও ছিল একটা বড় একটা শোল্ডার ব্যাগ। তো রাস্তাগুলো মানে গলিগুলো বেশ চিপা, চারিদিকে বিল্ডিং। বাবা কি উঁচু উঁচু। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি পঞ্চগঙ্গা ঘাট। ওইসব করে দিচ্ছি আমি, যা অন আছে। আরে না ওঠার কি আছে, আমি করে দিচ্ছি। ডাইরেক্ট মণিকর্ণিকায় পাঠাই দিব এখান থেকে। তো অয়ন এখানে বললো যে আমি উপর থেকে আস্তে আস্তে, তো আমার একটা ভিডিও করে দিস। তো ভিডিও করছিল, আমিও করছিলাম। তো বিশাল উঁচু উঁচু সিঁড়ি এখানে, আর এত উঁচু উঁচু বিল্ডিং। আমি ভাবছিলাম মানুষ এখানে থাকে নাকি এগুলো এমনি বানিয়ে রেখেছে, না কি এগুলোর মধ্যে বড় বড় তালা ঝুলে, মানে আমার দেখার খুব ইচ্ছা ছিল, যদিও সেটা ইম্পসিবল। তো এখন আমরা পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা বোটিং করতে উঠে পড়েছি, আর বোট ছেড়ে দিয়েছে। বোটের যে মালিক ছিল সে 500 রুপিস চার্জ করলো ফর 4 পিপল, তো 125 টাকা করে পড়লো। এই জায়গাটা না আমার সব থেকে বেস্ট পার্ট লেগেছে, মানে সব থেকে বেস্ট, সব থেকে বেস্ট পার্ট তো আমার গঙ্গা আরতি লেগেছে, আর এটা সেকেন্ড বেস্ট পার্ট লেগেছে। এই জায়গাটা এত মানে শান্তি পাচ্ছিলাম না এই জায়গাটা এসে। সম্পূর্ণ ঘাট আমাদের ঘুরিয়েছে, আর এখানে আমরা পঞ্চগঙ্গা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত এসেছিলাম। তো এটা হচ্ছে এই যে তোমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের উল্টো দিকটা, আর তার পাশেই কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই আছে মণিকর্ণিকা ঘাট। আর এই জায়গাটা যে আমার এত ভাল লেগেছে, আমি মানে কি বলবো, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবে না। বারাণসী যারা যারা গেছো ঠিক তারাই এই ফিলিংসটা বুঝতে পারবে। মানে আমি না এই ভয়েস ওভার দিতে দিতে মানে আমি ভাবছিলাম আমি বোটে বসে বসে ভয়েস ওভারটা কোথায় দিচ্ছি। এত ভাল লেগেছে আমার। কত যে ঘাটের নাম দেখলাম, মোট 84টা ঘাট আছে। প্রথম ঘাটটার নাম হলো अस्सी ঘাট, তারপরে লাস্ট হলো নামো ঘাট। তো এখন আমরা পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাট। এখানে দেখলাম গঙ্গা আরতির জন্য প্রিপারেশন চলছে, পুরো ঘাট ধোয়ানো হচ্ছে। বড় বড় যে পাইপ থাকে, পাইপে জল দিয়ে সম্পূর্ণ ঘাট ধোয়ানো হচ্ছে।
এই যে দেখছো বড় বড় পাইপ লাইনে জল দিয়ে এরা সম্পূর্ণ ঘাট ধোয়ানো হচ্ছে। এখানেই গঙ্গা আরতি হবে। এই যে জায়গাগুলো যে দেখছো একটু উঁচু করা চকির মতন আছে, ওখানেই দাঁড়িয়ে গঙ্গা আরতি হবে 6:30 থেকে শুরু। তো এখনই বলছিল আমাদেরকে জায়গা রাখতে, কারণ কি মারাত্মক লেভেলের ভিড় হয়। সেই জন্য দুপুরবেলা, এটা ছিল দুপুর 2টোর সময়, তো আমরা তখনও লাঞ্চ করিনি, আমাদের খুব খিদাও পেয়ে গেছিল। তো আমরা সবাই আলোচনা করছিলাম যে কোথায় খাওয়া যায়। এটা হলো পিয়ালি, এটা হলো অয়ন, আর মেনলি আমরা দশাশ্বমেধ ঘাটে, আমি ক্লাস 9-এ যখন মানে বারাণসী এসেছিলাম তখন দশাশ্বমেধ ঘাটে আমি আরতি দেখেছি। তো সেটা আমার মাথাতে পুরো ছিল, কারণ আমার না মনের মধ্যে গেঁথে গেছিল সেই ক্লাস 9-এই যখন আমি বারাণসীতে এসেছিলাম বাবার সাথে। তো আমার হার্ট টাচিং ছিল সেই গঙ্গা আরতিটা দেখা। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যে ওয়েদারটাও একটু খারাপ ছিল সেদিন, কিন্তু আমি ঠিক করেছিলাম গঙ্গা আরতি দেখবই। তো লাঞ্চ করার জন্য আমরা অন্য কোথাও না চলে এসেছি কাশি চাট ভান্ডারে। এখানে যে পরিমাণ লোকের ভিড় দেখলাম, মানে অবাক হয়ে গেলাম আমি যে দুপুরবেলা কি করে এত লোকজনের ভিড় হয়। আর লোকজন ভাত খাচ্ছে না, চাট খাচ্ছে। আর আমরা খেয়েছিলাম, আমরা 4 জন চাটই খেলাম। अरे इधर इधर दो दीजिए और ओनाদের দিয়ে দাও একটা নালে একটা নিয়ে চলে আসো। আর ওদের না অর্ডার নেওয়ার কোনো ব্যাপার নেই, যে কে কোনটা খাবে অর্ডার নিই সেই হিসাবে টেবিল ওয়াইজ সার্ভ করি, সেটা নয়। মানে ওদের যেটা যেটা রেডি হচ্ছে সেটাই এনে এনে হাজির করছে, আর সবাই খাচ্ছে, সবাই সব ধরনের চাট খাচ্ছে। আর আমাদের দেখো 2টো বাটি অলরেডি ফিনিশড। প্রথমে আমরা নিলাম হচ্ছে কি জানো, পাপড়ি চাট, সামোসা চাট, আলু চাট, তারপর নিয়েছিলাম পালং চাট, মানে পালং শাকের বড়া করে চাট। তো তারপরে খেয়ে দিয়ে নিচে এসছি, নিচে দেখো কি পরিমাণ ভিড়। দুপুরবেলা লোকজন চাট খাবে, তার জন্য কি পরিমাণ ভিড়টা দেখো শুধু। আর অয়ন এখানে টাকা পে করে দিল। আর এখন আমরা যাব হচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে, কারণ কি সিট নিতে হবে, আর গঙ্গা আরতিটা তো দেখতেই হবে। মানে আমাকে তো দেখতেই হতো গঙ্গা আরতিটা, কারণ কি আমি ওটা দেখার জন্যই মেনলি এত দূর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ছুটে ছুটে ইউপি গেছি। আর বহু মাসের অপেক্ষা, মানে 4 মাস আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য যে আমি গঙ্গা আরতিটা গিয়ে ওখানে বসে দেখব। আর আজকে না ওয়েদারটা ভালো ছিল না, আমার মনটা এত খারাপ ছিল যে আজকে আমি আরতিটা দেখবো, আর আজকেই মানে ওয়েদারটা এত খারাপ। আর হচ্ছে আমি ভাবছিলাম যে আরতিটা কি হবে, আর ছাতা নিয়ে আমি যাচ্ছিলাম, কারণ আমি যেখানেই যাই ছাতা আর জলের বোতল ক্যারি করি। এই দুটো হচ্ছে কি বলবো রক্ষা কবচের মতন। জল তো মানে খেতেই হবে, আর বাইরের জল আমি খুব অ্যাভয়েড করি, যদি না খুবই বিপদে পড়ি তবেই কিনি, তার আগে না। তো দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছিলাম, আর আশেপাশে না প্রচুর দোকান, ছাতার দোকান, লেহেঙ্গার দোকান, চুড়িদারের দোকান, তারপরে কি নেই, মানে কি লাগবে তোমাদের সেটা শুধু ভাবো আর তারপর দোকানে চলে যাও, সব কিছু পাবে। আর দেখছো বিল্ডিং গুলো কেমন পুরোনো দিনের মতন, একদম পাথরের রাস্তা। তো আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। আর যখন আমি ক্লাস 9-এ এসেছিলাম বাবার সাথে, তখন আমার এই রাস্তাটার কথা স্পষ্ট মনে আছে, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম আরতি দেখতে। দশাশ্বমেধ ঘাটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এটা জমজমাট একটা ঘাট, এখানে আরতি হয়। হ্যাঁ, 80 ঘাটেও আরতি হয়। আর মণিকর্ণিকা ঘাটের কথা আলাদা করে কি বলবো, সেখানকার কোনো শুট নিইনি, কারণ ওটা একটু ভয় ভয় লাগছিল। তো মণিকর্ণিকা ঘাটে আমরা পরের দিন গেছি।
আর আমি যখন পুজো করতে বসি না, তখন হচ্ছে আমার কাছে ব্লুটুথ স্পিকার আছে, মানে সেটাতে আমি গান চালিয়ে পুজো করতে বসি। তো নীরব মস্তিষ্কে নীরব কথাবার্তা নেই, মানে মৌনব্রত করে ঠাকুর পুজো করাটা মানে আমার ঠিকঠাক স্যুট করে না, মানে এই জিনিসটা আমার ঠিকঠাক স্যুট করে না। মানে আমার মনে হয় যে ঠাকুরের কোনো গান অথবা মন্ত্র পেছন থেকে বাজলে আমার কনসেন্ট্রেশনটা ফুল ঠাকুরের দিকেই থাকে, আর না একটা ভেতর থেকে পজিটিভ এনার্জি কাজ করতে থাকে। তো আমি প্রায় ধরো গত 6 মাস ধরে আমাদের প্ল্যান হচ্ছিল। তো এটা তো জানুয়ারি 12 তারিখের আমি ভিডিও দেখাচ্ছি। তো টিকিটটা কাটা হয়েছিল ছট পূজার দিন, আমাদের সবার টিকিট কাটা হয়েছিল, কিন্তু প্ল্যানিং ছিল সেপ্টেম্বর মাস থেকে যে আমরা বেনারস ঘুরতে আসব। তো অলমোস্ট 6 মাস ধরে আমি আশা করেছিলাম যে যাক তাহলে বেনারসটা এবার যেতে পারবো বন্ধুদের সাথে, প্রথম আমি আউটিং এ যেতে পারবো কোথাও। জানি না বিয়ের পরে যেতে পারবো কিনা, বন্ধুদের সাথে শ্বশুরবাড়ি থেকে ছাড়বে কি ছাড়বে না। তো আমার এটাই ইচ্ছে ছিল যে বিয়ের আগে অন্তত একবার আমি বন্ধুদের সাথে বাইরে কোথাও আমি অবশ্যই ঘুরতে যেতে চাই। তো এটা আমরা পৌঁছে গেছি এখন দশাশ্বমেধ ঘাটে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওই সেই ব্লুটুথ যে আমার স্পিকারটা আছে, তো সেটাতে আমি বহুবার ওই বারাণসী গঙ্গা আরতির যে গানগুলো হয় সেই গানগুলো চালিয়ে আমি একটা দীর্ঘ 1 ঘন্টার, দেখবে তোমরা সার্চ করবে বারাণসী গঙ্গা আরতি বলে, তো সেখানে যে ফার্স্ট গানটা যেটা আছে যে জয় জয় ভাগীরথ নন্দিনী জয় জয় চকোর চন্দ্র, তো সেই গানটা আমার এতটা হার্ট টাচিং লেগেছে না, এতটা আমার হার্ট টাচিং লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভাল লেগেছে আমার গানটা, এতবার আমি ওটা প্রায় দিনই শুনি। বাড়িতে থাকলেও আমি একা একাও যখন পড়তে থাকি, যখন পড়ায় মন বসে না, তখনও আমি এই গানটা শুনি। আর সেদিন না ওয়েদারটা এতটা খারাপ ছিল, আমার খুব মন খারাপ লাগছিল যে আরতিটা কি হবে, আরতিটা কি হবে। আরতি করতে গিয়ে তো ওদের প্রদীপ নিভে যাবে, অত ভারী ভারী প্রদীপ ওরা জ্বালায়, তো ধূপকাঠি নিভে যেতে পারে, ধুনুচির যে ধোঁয়া সেগুলো নিভে যেতে পারে। তো বারবার আমি ঠাকুরকে ডাকছিলাম প্লিজ যাতে আজকে যাতে ওয়েদারটা ঠিকঠাক থাকে। আর আমি ঠিক করেছিলাম যে যাই হোক হয়ে যাক না কেন আমি আরতি দেখবই দেখবো, মানে এটা দেখার জন্যই আমি অত দূর থেকে এসছি এত কষ্ট করে, আমি তো দেখবই দেখবো। তো অয়নার পিয়ালি তো পেছনে চলে গেছিল বৃষ্টির ভয়ে, তো রাজদীপও ফাইনালি লাস্টে এসেছে এবং ও একদম সামনে থেকে দেখেছে, পুরো আরতিটা একদম সামনে থেকে দেখেছে। তো ও ভীষণ লাকি ছিল যে ও ভিড় ভাড়টা এড়িয়ে গিয়ে একদম সামনে থেকে দেখেছে। আর প্রত্যেকে ভিডিও নিচ্ছিল, অনেকে তো মানে ডিএসএলআর ক্যামেরাতেও ভিডিও নিচ্ছিল। তা আমার তো অত সামর্থ্য নেই, আমি নর্মাল ক্যামেরাতেই যা পেরেছি আর কি ভিডিও নিয়েছি। তো এখানে এসে এই গানটা তোমাদেরকে আমি শোনাতে পারবো না, অনেক পরপর গান ছিল, গঙ্গা মায়ের গান ছিল, মহাদেবের গান ছিল, তারপরে আরো অনেক সুন্দর সুন্দর গান ছিল। তো এখানে তো আমি সেগুলো দিতে পারবো না, তাহলে চ্যানেলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তো তোমাদেরকে একবার আমি রিকোয়েস্ট করব, ইউটিউবে তোমরা একবার সার্চ করো যে বারাণসী গঙ্গা আরতি সং, দেখবে দীর্ঘ 1 ঘন্টার চলে আসবে একটা ভিডিও, সেই গানগুলোকে তোমরা একবার স্পিকারে শুনো, তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিলাম তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আমি যখনই পুজো করতে বসি সাইডে গান চালাই, শুধু বারাণসী গঙ্গা আরতির গান বলে না, আমার কাছে আরো অনেক গান আছে, যেমন রামকৃষ্ণের গান, তারপরে সারদা মায়ের গান, তারপরে কৃষ্ণের গান তো প্রচুর আছে, গোপালের গান আছে, আর মা কালীর গান আছে, তারপরে হনুমান চালিসা আছে, তো মহাদেবের গান আছে, যেমন মহাদেবের মন্ত্র, এগুলো আমি স্পিকারে চালিয়ে শুনি। তো আমি তোমরা বলে বিশ্বাস করবে না, আরতিটা যতক্ষণ চলছিল না, মানে আমার ভেতরে একটা কিরকম দোলাচল হচ্ছিল, মানে দোলাচল মানে উথাল পাথাল, মানে কি বলবো, একটা পজিটিভ এনার্জি কাজ করছিল ভেতর থেকে, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, বেনারসেই আমি থেকে যাই, এখানেই একটা ভাড়া বাড়ি করে থাকি, আর এখানে রোজ তাহলে গঙ্গা আরতিটা দেখতে আসতে পারবো। মানে চোখ থেকে আমার মানে জল চলে আসছিল, মানে কান্না পাচ্ছিল, মানে তবুও মানে কানতেও পারছি না অতগুলো লোকের সামনে, মানে খুবই আমি ইমোশনাল হয়ে গেছিলাম যে ফাইনালি আমি আরতিটা দেখতে পারছি নিজের চোখে। আর ভিডিও কল করেছিল মাকেও দেখালাম। তো ক্লাস 9-এ আমি যখন বাবার সাথে পুরো ফ্যামিলির সাথে যখন এসেছিলাম, তখনও না এই আরতির সিনটা আমার এত মানে
তো মনের মধ্যে গেঁথে গেছিল, বলে না শৈশব মনে কিছু যেটা গেঁথে যায় সেটা সারা জীবন সেটা থাকে, তো ওটা আমার হয়েছিল। ও তো আমার না মানে মনের ভেতরে, মনের মনি কোঠায় গেঁথে যাওয়া বলে না, সেটা আমার ছিল, সেটা আমার হয়ে গেছিল। তো এত বছর পরে ফাইনালি আমি আবার এসছি এই কাশিতে। তো ভীষণ ভালো কাটলো সন্ধ্যাটা। আর বৃষ্টিও কমে গেছিল জানো তো। এতক্ষণ যে মন খারাপ করে বলছিলাম যে আরতিটা কি হবে, আরতিটা কি হবে, ছাতা নিয়ে আসলাম, এত কিছু করলাম, কিন্তু ঠাকুর আরতিটা যাতে আমি দেখতে পাই, আরতিটা যাতে আজকে যাতে না মানে না হয়, এরকম যাতে না হয়, আরতিটা যাতে হয়। ঠাকুরকে বারবার আমি প্রে করছিলাম, মা গঙ্গার কাছে কত প্রার্থনা করলাম যে ঠাকুর বৃষ্টিটা যাতে না হয়। আর ঝিরিঝিরি বৃষ্টি জানো তো কতক্ষণ যে হলো, মানে কি বলবো তোমাদেরকে, প্রথম 1 ঘন্টা তো পুরো বৃষ্টিতেই চলে গেল। তো যাই হোক ফাইনালি বৃষ্টিও কমলো, আরতিও হলো, আমি দেখতেও পেলাম, ভিডিও করলাম, এখন তোমাদের সাথে শেয়ারও করছি, আর এখন ভয়েস ওভারও দিচ্ছি এখন। তো এই যে ইউনিফর্ম পরে যে সবাই আরতি করে, এই ব্যাপারটা আমার ভীষণ 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 ভালো লাগে, যে প্রত্যেকের নিজস্ব ইউনিফর্ম পরে, ইউনিফর্মের যে ড্রেসটা যেটা আছে সেই ড্রেসটাও খুব কিন্তু ভালো, মানে স্মার্ট ড্রেস আর কি। ওপরে ব্রাউন কালারের শার্ট আর ধুতি আর ওড়না নেওয়া, উত্তরীয় নেওয়া, বেশ ভালো। তো কত যে লোক, কত লোক, সবাই মানে বলে না হিন্দিতে একটা কথা, ঝুম উঠা হ্যায়, ওরকম করছিল সবাই। সবাই হাততালি দিচ্ছে, সবাই গান করছে। এখানকার কালচারই আমার ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এখানকার কালচার আমার। তো আমার খুব ইচ্ছে ছিল পুরো আরতিটা তোমাদেরকে একদম র অ্যান্ড আনকাট করে দেখাই এবং গান সহ দেখাই, কিন্তু সেটা তো পারবো না, তাহলে কপিরাইট পড়ে যাবে। আমি পোস্টও করেছিলাম এই ভিডিওটা গান সমেত, কিন্তু দেখলাম সাথে সাথে কপিরাইট চলে আসবে, স্বাভাবিক ব্যাপার। যার জন্য ডিলিট করে আবার আমি সেই ভিডিওটা আবার শুট করছি, মানে ভয়েস ওভারটা আবার দিচ্ছি, আর ইয়েটা মিউট করে। তো তোমাদের কাছে আবারও আমি একই কথা বারবার বলছি, জানি অনেকেই বিরক্ত হবে, কিন্তু যারা প্রকৃত অর্থে ভগবানের ওপর বিশ্বাস রাখো তাদেরকে বলছি, তোমরা একবার হলেও ইউটিউবে গঙ্গা আরতি যে সার্চ করে ওই গানটা শুনো। দীর্ঘ 1 ঘন্টার গান আছে, মানে মাঝখানে অনেক গান আছে, কিন্তু পুরো ভিডিওটা মিলে 1 ঘন্টা। তো তোমরা ওটা একবার শুনো, হেডফোনে চাইলে হেডফোনে শোনো, স্পিকারে চাইলে স্পিকারে শোনো, তোমাদের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। ওই গানটা স্পেশালি শুনবে, যে জয় জয় ভাগীরথ নন্দিনী জয় জয় চকোর চন্দ্র, এই গানটা তোমরা অবশ্যই শুনবে, অবশ্যই অবশ্যই শুনো। আর আরতি যতক্ষণ চললো ততক্ষণ আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিওটা করার। বিভিন্ন জিনিস নিয়ে আরতি হয়, যেমন এটা যেমন দেখতে পাচ্ছ যে এটাকে কি বলে আমি ঠিকঠাক বলতে পারছি না, এটা হয়তো ধূপধুনো হবে। আর পঞ্চপ্রদীপ তো না, ওটা তো অনেকগুলো প্রদীপ আছে, 128টা প্রদীপ এরকম সামথিং হবে। আর শঙ্খ নিয়েও আরতি হয়েছিল। আর হচ্ছে এই জিনিসটাকে কি বলে তোমরা একটু জানলে আমাকে জানিও। এই যে এতে যে পুরো যে আগুন জ্বলছে, এটা ধূপধুনো না কর্পূর, অনেক বড় কর্পূর বা সামথিং কিছু একটা হবে এটা। তো ফাইনালি আরতি টারতি দেখার পরে আমরা আমার তো পেয়ে গেছিল মারাত্মক টয়লেট পেয়ে গেছিল। তো দশাশ্বমেধ ঘাটেই দেখলাম একটা সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে, তো সেখানে টয়লেট করে আমরা গেলাম হচ্ছে ডিনার করতে। তো ডিনারে খেলাম দোসাকে সাথে সাথে ঘুম, মানে প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, তো চোখ মানে ফেটে আসছিল, এত ঘুম পাচ্ছিল। আর পরের দিনও উঠতে হবে। তো
আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে আগে না আমি ইউটিউবে শুধুমাত্র শর্ট ভিডিও দিতাম, শুধু যেহেতু আমার জুয়েলারির অনেক কালেকশন আছে, আমি যেহেতু গয়না কিনতে ভীষণ ভালোবাসতাম একটা টাইমে, সেটা চুড়ি হোক, কানের দুল হোক, মালা হোক, আংটি হোক, প্রচুর আছে আমার। মানে আমার সারা জীবন আর কখনো মনে হয় ইমিটেশনের গয়না কোনোদিনও কিনতে হবে না, কারণ যে পরিমাণে কালেকশন আমি করে ফেলেছি। তো সব ধরনের ডিজাইনের এবং কালারের আর সব ধরনের ড্রেসের সাথে পরার গয়না মোটামুটি আমার রেডি আছে। তো আমার যখন আমি বাইরে কোথাও যাই সাজতে গুজতে, তখন আমার কোনো প্রবলেম হয় না, কারণ আমি টপাটপ বক্স থেকে বার করি আর পরে চলে যাই আর কি অকেশনে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো সেই শর্টসগুলো দেখো, মেয়েদের বিশেষত ভালো লাগবে, কারণ মেয়েরা আমি জানি গয়নার ভীষণ শৌখিন হয় মেয়েরা। আর শর্টসগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, আর তোমরা না আইডিয়া পাবে যে কিরকম গয়না তোমাদের ওয়ার্ড্রবে বা হচ্ছে জুয়েলারি বক্সে তোমরা রাখতে পারো। তো তোমরা আইডিয়া পাবে কত রকমের কালারের গয়না আছে বা কত রকম স্টাইলের গয়না বেরিয়েছে, স্পেশালি ইয়াররিংস, মানে কানের দুলের কথা বলছি, কত রকম স্টাইলের বেরিয়েছে। তো সেখান থেকে আইডিয়া নিয়ে তোমরাও শপিং করতে পারো। যেমন আমি বিভিন্ন কালারের ইয়াররিংস আমার কাছে আছে, তো সেগুলো আমি রীতিমতো আমাকে পরে দেখিয়েছি, মানে আমি নিজে পরে দেখিয়েছি তোমাদের। তারপরে আমার সেলফ কেয়ার রিলেটেড শর্টস আমি দিয়েছি কিছু কিছু। তারপরে আমার বাকি যেসব জিনিস, যেমন ব্যাগ হলো, জলের বোতলের কালেকশন হলো, জুতো কালেকশন হলো, এগুলো আমি ধীরে ধীরে আনবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেগুলো একটু দেখার, তোমাদের ভালো লাগবে। দেখো তোমরা অনেক কিছু আইডিয়া পাবে, অনেক কিছু, কারণ মেয়েরা দেখো শপিং করতে প্রত্যেকটা মেয়ে ভালোবাসে। পৃথিবীতে এমন কোনো মেয়ে বেঁচে নেই যারা কিনা শপিং করতে ভালোবাসে না। অ্যাটলিস্ট আমি তো কাউকে দেখিনি যে যারা, ইনফ্যাক্ট ধরো যারা কেউ কোনোদিনও শপিং করেও নি, তাদেরও শপিং এর কিন্তু নেশা ধরিয়ে দিয়েছি, মানে আমি ধরিয়ে দিয়েছি। আমার নিজেরই 2-3 জন বান্ধবী আছে, মানে ওরা শপিং টপিং এর ব্যাপারে অত জ্ঞান ছিল না, তো জ্ঞানেরও তো দরকার আছে। শুধু তো শপিং মানে উল্টো পাল্টা কিনে নিলাম তাহলেই তো হয়ে গেল না। তো তোমরা সেখান থেকেও আইডিয়া পাবে। তো আমি না ওই বান্ধবীগুলোরও নেশা ধরিয়ে দিয়েছি, তো ওরাও অনেক রকমের জিনিস বুঝতে পারতো না, দিয়ে আমাকে বলতো যে এটা কিনলে ভালো হবে কিনা, ওটা কিনলে ভালো হবে কিনা। স্টিল এখনো জিজ্ঞাসা করে করে কেনে। তো সেটা অনলাইনেও যেমন ওরা প্রথমে বুঝতে পারতো না, অনলাইন শপিংটা অনেকেই ভরসা করে না, তো ওটা আমাকে যেমন জিজ্ঞাসা করে করে করতো। তো তোমরাও বিভিন্ন রকমের আইডিয়া পাবে একটা সুন্দরভাবে ঘরকে সাজিয়ে রাখার জন্য তোমরা কি কি জিনিস কিনতে পারো বা কি কি জিনিস কিনলে তোমাদেরই আখেরে লাভ হবে। আমি মেয়েদের কথা বলছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। আর এটাই বলবো যে বেনারসের ভিডিও আরও আসবে, পরের দিনের ভিডিও আসবে, তারপরের দিনের ভিডিও আসবে। তো তোমরা সাথে থাকো, আমাকে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকো, ভালো লাগলে লাইক করো, এটা শেয়ার করো। আর তোমাদেরকে ডিটেলসেই সব ভিডিওতে আমি বলার চেষ্টা করব কোথায় কোথায় গিয়েছি বা কি কি খেয়েছি, সেখানকার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর চাট যে খেয়েছিলাম, একটা চাটের দাম হচ্ছে 40 টাকা থেকে শুরু ছিল, 40 টাকা, তারপরে ছিল 60 টাকা, তারপরে ছিল 100 টাকা আর 120 টাকা এরকম। তো ঠিকঠাকই ছিল। আমরা খেয়েছিলাম হচ্ছে আলু টিক্কি চাট, পাপড়ি চাট, পালং চাট, আর একটা ছিল হচ্ছে দহি পুরি, এরকম একটা কিছু ছিল। তো এই কটাই আমরা 4 জনে 4 রকমের চাট নিয়েছিলাম এবং সেটাই ভাগ করে করে খেয়েছিলাম। তো তোমাদের আশা করি ভালো লাগবে বেনারসের ভিডিওগুলো, আর আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো। আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, আরেকটা জিনিস দিয়ে দেখো, এই যে আরতি হচ্ছে, সেটা হলো চামর দিয়েও আরতি হচ্ছিল। আর ঠান্ডা তোমাদের কি বলবো, ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছিল, মানে কি বলবো, হাত পা পুরো জমে যাচ্ছিল প্রথম কথা। আর প্রত্যেকে দেখো হুডি পরে আছে, নাইলে মাফলার পরে আছে, আর নাইলে কেউ চাদর নিয়েছে। যে আমাকে দেখো, এই মোটা চাদরটা আমি নিয়ে আছি, তবুও মানে মনে হচ্ছে যেন নাক কান ঠান্ডা হয়ে আছে, মাথা ঠান্ডা হয়ে আছে।
এরকম। আর ভিড়টা দেখো, পেছনে ভিড়টা দেখো, কি পরিমাণ ভিড়টা দেখো, লোকজন দাঁড়িয়েছে। আর দেখলে আমার পেছনে যে ছিল, পাশে যে ছিল মহিলা, চোখ থেকে জল মুছছে, আমারও সেরকমই অবস্থা হয়েছিল, মানে চোখ থেকে জল পড়ে যাওয়ার মতনই। সেই গান যে পেছনে বাজছিল সাউন্ড স্পিকারে, মানে বড় বড় স্পিকার যে হয়, সে গান শুনতে শুনতে আরতি দেখার যে একটা স্বর্গীয় অনুভূতি, সেটা যারা গেছে তারাই বুঝবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।